কলিজা ঠান্ডা করার মতো আটা ময়দা সুজি ছাড়াই মালাই কেক কীভাবে তৈরি করতে হয় এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মালাই কেক তৈরি করার জন্য এইভাবে পাউরুটিগুলোর স্লাইডস করে কেটে নিতে হবে। কেউ চাইলে কেটে নিতে পারে, আবার কেউ চাইলে নাও কাটতে পারে। কারণ আমি কেটে নিয়েছি, কারণ এইভাবে কেটে নিলে দেখতে অনেকটা ভালো লাগবে এই জন্য। তো পাউরুটিগুলো স্লাইডস করে কেটে নেওয়ার পর এইভাবে কড়াইতে দিয়ে সেঁকে নিতে হবে, হালকা করে সেঁকে নিতে হবে যাতে ওই পারে কালার চলে না আসে, কারণ পাউরুটিতে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো এইভাবে আমি পাউরুটি দুইটা দুইটা করে সেঁকে নিব, খুব সাবধানে শিখতে হবে, ওই পারে খুব কালার চলে আসতেছে খুব তাড়াতাড়ি। তারপরে আমি মালাইটা বানিয়ে নিব। মালাই বানিয়ে নেওয়ার জন্য গুঁড়া দুধ নিয়েছি, এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে চিনি দিয়ে একটা ডো বানিয়ে নিব। চিনিটা গলে আসলেই, হালকা কালার চলে আসলেই এখানে দুধটা ঢেলে দিতে হবে। দুধটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। চিনি দেওয়ার পরে দুধে বলক ওঠার পরে দুধটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে পাউরুটি স্লাইডসগুলো ভালোভাবে সাজিয়ে নিতে হবে। যেই পটে আপনি মালাই কেকটা তৈরি করবেন সেই পটে ভালোভাবে স্লাইডসগুলো সাজিয়ে নেওয়ার পরে গরম দুধটা এই পাউরুটির উপর ঢেলে দিতে হবে। কারণ গরম দুধ পাউরুটির উপর ঢেলে দিলে পাউরুটিটা দুধগুলোকে ভালোভাবে চুষে নেবে। এরপর পাউরুটির ওপর নারকেল, বাদাম, কিশমিশ ছড়িয়ে দিবেন। যার যত খুশি ছড়িয়ে দিবেন, কারণ যত বেশি ছড়িয়ে দিবেন ততটাই স্বাদ লাগবে খেতে। এরপর ভালোভাবে পলি বা কোনো পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কেকটা বের করে নেবেন। বের করে নেওয়ার পরে দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে। দেখেন জাস্ট অসাধারণ, ওয়াও, অনেক সুন্দর লাগছে খেতে, অসাধারণ স্বাদ হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দাঁড়ান, ভিডিওটা কেটে দিবেন না, এখনও লাইক করতে ভুলে গেছেন, লাইকটা দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এত বলতে ভালো লাগছে না, শুধু লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখছেন, পেজটাকে ফলো করলে কি এমন ক্ষতি হবে? তো ভালোই পেজটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।